ভারতের ছ্যাঁচড়ামি আছে। ভারত একটা ছ্যাঁচড় দেশ। শব্দগুলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি, কারণ হিসেবে বলা হয়েছে তিনি নাকি আগে থেকেই ভারতের ব্ল্যাক লিস্টে ছিলেন। গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় তথ্য উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি এবং আমি যতটুকু জেনেছি যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়ার পরেও 2 ঘন্টা দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে তাকে বসিয়ে রাখা হয়েছে। ইমিগ্রেশন জটিলতায় ভারতে ঢুকতে না পেরে দিল্লি বিমানবন্দর থেকে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান। জানা গেছে ইন্ডিয়ার ওশান রিম অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে রোববার বিকেলে ঢাকা ছাড়েন ডাক্তার জায়েদ। সেখানে দেশটির ইমিগ্রেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমানকে প্রবেশাধিকার নিয়ে জটিলতা দেখা দেয়। কয়েক ঘন্টা অপেক্ষার পর ঢাকার পথে রওনা হন তিনি। যদিও কিন্তু কেন তিনি ব্ল্যাক লিস্টে ছিলেন এ প্রশ্নের জবাবে বলা হয়েছে, ইউটিউবে তিনি দীর্ঘদিন ভারত নিয়ে বিদ্বেষমূলক বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আসুন এবার সেই বক্তব্যগুলো আগে শুনি। এটা দিচ্ছেন, এটা করছেন না। মানে ভারতের ছ্যাঁচড়ামি আছে। ভারত একটা ছ্যাঁচড় দেশ। শব্দগুলো ছ্যাঁচড়ামি বলাই ভালো, কথ্য শব্দ হলেও খুব ভালোভাবে এটাকে পোর্ট্রে করতে পারে। বিএনপি দলটার প্রতি ভারতের তীব্র বিরাগ আছে। তারা তাদের ব্যাখ্যা কি দেয় সেই আলোচনায় আমি ঢুকছি না। বিরাগ আছে, বিরাগ হচ্ছে অ্যাটেনিকস শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে এবং বিএনপিকে ধ্বংস করতে হবে। এই যে এজেন্ডা আওয়ামী লীগ নিয়েছিল তার সাথে ভারতের অ্যালাইনমেন্ট ছিল। তারা কোনোভাবে বিএনপি একটা ফেয়ার ইলেকশন মানেই তো বিএনপি ক্ষমতায় আসা, সেটা তারা হতে দেবেন না। ভারত কিন্তু এখন একটা খুবই ভয়ঙ্কর দেশে পরিণত হয়েছে। আমরা যদি এখন বলি, কানাডাতে গিয়ে শিখ অ্যাক্টিভিস্টকে হত্যা করেছে, আমেরিকাতে করতে গিয়েও ফেল করেছে। এটা আমেরিকার এফবিআই প্রকাশ্যে এই অভিযোগ এনেছে ভারতের সরকারের বিরুদ্ধে, তাই না? ওটা সামহাও নিউট্রালাইজ করা গেছে। এই ধরনের অ্যাসাসিনেশনের পথে তো ভারত যাচ্ছে। পাকিস্তান শান্ত হয়েছে, তাদের মধ্যে একটা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আর বিশেষ করে এই ধরনের সীমিত সংঘর্ষে বিজয় দাবি করা তো খুবই স্বাভাবিক ব্যাপার, দুপক্ষই বিজয় দাবি করছে। কিন্তু আমরা যদি বলি আসলে পরাস্ত কে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত এবং মোদি পরাজিত হয়েছে। ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কনসার্ন জানিয়েছে যে ভারত লিস্ট কোন রাইট রাখে কিনা যে তার নিজের দেশের সংখ্যালঘু, সব সংখ্যালঘু না, শুধু মুসলিম না, মুসলিম, খ্রিস্টান এবং যারা টেকনিক্যালি হিন্দু সেরকম মানুষ, দলিতদের উপরে যে নিপীড়ন চালায়, সেই ভারত আবার আরেক দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলে। বাংলাদেশে একজন বিমান যাত্রী বিমানে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন, যার জন্য রীতিমতো বিমান তার গতিপথ পাল্টে ভারতে নামতে চেয়েছিল। তারপর কি হয়েছে আমরা অনেকেই জানি। তো ভারতের আকাশ সীমায় থাকা অবস্থায় আবু তাহের নামে 44 বছর বয়সে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। সৌদি এয়ারলাইন্সের সূত্র বলছে ফ্লাইটটি মাঝ আকাশে থাকাকালীন ওই যাত্রীর উচ্চ রক্তচাপের পাশাপাশি বমি শুরু হয়। তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে। এটিকে মুম্বাইয়ের দিকে ঘুরিয়ে দেন এবং জরুরি অবতরণের জন্য মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে অনুমতি চান। মুম্বাই এটিসির পক্ষ থেকে অসুস্থ যাত্রীর জাতীয়তা এবং অন্যান্য তথ্য জানতে চাওয়া হয়। তাৎক্ষণিকভাবে ইনফ্যাক্ট অনেক জায়গায় এসছে এটা যে তার ধর্ম পরিচয়ও জানতে চাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে মুম্বাই অবতরণের অনুমতি না মেলায় বাধ্য হয়ে বিমানের গতিপথ বদলে পাকিস্তানের করাচির দিকে যান পাইলট। পাকিস্তানের আকাশসীমা থেকে করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে বিমানটি জরুরি অবতরণের অনুমতি চান। পরে অনুমতি মেলায় সকাল 7:28 করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। বিমানটি অবতরণের পরপরই পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির মেডিকেল টিম বিমানবন্দরে জরুরি ব্যবস্থা গ্রহণ করে। বিমানবন্দরের চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে ওই রোগীর পরীক্ষা নিরীক্ষা করেন এবং চিকিৎসা সেবা দেন। যা হয়েছে মানে আমি অনেক শব্দ মাথায় আসে, হুট করে একটা কথ্য শব্দ মাথায় আসলে, একটা ইত্রামি করা হয়েছে। তবে আমার প্রশ্ন হলো, ভারতে যাওয়ার তো একটা একদম ইজি রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গেলে নাকি কেউ বাধাও দেয় না, আপনিও যেতে পারবেন। আসুন দেখি সেই ইজি রাস্তা কোনটা। এই যে আমরা ভারতের বর্ডার পার করতে আছি কুমিল্লার মাঝে, দেখেন উনি আসতে খুব কষ্ট হচ্ছে। এই তো প্রবেশ করে ফেলছে ভারতে। এতক্ষণ ছিল ওনারা বাংলাদেশে, এখন ভারতে চলে এসছে। এই সে ভারত। ভারত তো অনেক সুন্দর রে গাইস। এখন আমরা ইন্ডিয়ার মধ্যে আছি। যারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইন্ডিয়ার মধ্যে একদম পাসপোর্ট ছাড়া ঢুকাই দেব। পাসপোর্ট ভিসা কিছু লাগবে না, ডাইরেক্ট ইন্ডিয়া ফ্রিতে, একদম ফ্রিতে।
দেখলেন তো কত সুন্দর রাস্তা, কোনো পাসপোর্ট লাগবে না, কোনো বাধা নাই, ইচ্ছা মতো যাবেন, আসবেন, ঘুরবেন, উপভোগ করবেন, আবার যখন ইচ্ছা ফেরতও আসবেন, বিমান ভাড়াও লাগবে না। তাই জাহিদ ভাইকে একটা বিনীত অনুরোধ, আগামীবার ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা হলে এই রাস্তা দিয়েই যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের মতো ভিডিও শেষ, খোদা হাফেজ।